আর কিছু সময়ের অপেক্ষা, রাত পেরোলেই বহু প্রতীক্ষিত পিংলাবাসীর প্রতীক্ষিত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে নয়ার পটচিত্র মেলা, সেই পটচিত্র মেলা কিন্তু আগামীকাল থেকে শুরু হতে চলেছে। বিগত কয়েক বছর এই পটচিত্র মেলা কিন্তু করোনা সময়ের পর থেকে এই পটচিত্র মেলা বন্ধ ছিল। বর্তমান বছরে নতুন সাজে, নতুন রূপে এবং নতুন আঙ্গিকে এবছর আগামীকাল থেকে শুরু হতে চলেছে পটচিত্র মেলা। এই পটচিত্র মেলাকে কেন্দ্র করে পিংলার যারা পটুয়া শিল্পী আছেন, পটুয়া শিল্পীরা কিন্তু সদা ব্যস্ত। তারা তাদের হাতের নিপুণ ছোঁয়ায় তারা ফুটিয়ে তুলছেন বিভিন্ন রঙের জাদু। আমরা আগামীকালের যে পটচিত্র মেলার শুভ সূচনা, তা সময় 365 পর্দায় যেমন তুলে ধরবো, আমরা আজকে তুলে ধরবো পটশিল্পীরা, পিংলার যে পটুয়াপাড়ার পটশিল্পীরা তারা কিভাবে এই পটচিত্র মেলাকে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, কেমন ভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন, তা আমরা তুলে ধরবো সময় 365 পর্দায়। কাল থেকে তো মেলা শুরু হচ্ছে, পিংলার পটচিত্র মেলা। সেই জায়গায় একজন পটশিল্পী হিসেবে কতটা ব্যস্ততার মধ্যে আছে? আমাদের বলতে খাওয়া দাওয়া ভুলে যেতে হচ্ছে এই সময়টা। হ্যাঁ, এই সময়টা আমাদের খাওয়া দাওয়া ভুলে যাচ্ছে, এতটা ব্যস্তর মধ্যে আছি যে মানে 2-3 বছর তো মেলাটা বন্ধ হয়ে গিয়েছিল। তাই মানে শুরু হচ্ছে এই বছর থেকে মেলাটা। তো এই জন্য আমরা ভাবছি যে কাজটা অনেক মানে বেশি চাইছি। মূলত মেলাতে কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে বা আপনারা তৈরি করছেন? আমরা তো মানে মানে যে প্রোডাক্ট গুলো সেম রাখি সবসময় সেটাই রাখার চেষ্টা করছি। কুর্তি, পাঞ্জাবি, তারপর কেটেলস, তারপরে অনেক ছোটখাটো জিনিস, পোস্টার, পাখা এগুলো রাখছি। টি-শার্টও রাখছি। অনেক কিছু জিনিস আছে। তারপর তার মধ্যে তো পটচিত্র আছেই। তারপর পটচিত্র গান এসব আছে। এই পট মেলাকে কেন্দ্র করে অনেক বিদেশি হ্যাঁ, হ্যাঁ, কলকাতা থেকে অনেকেই আসে। অনেকেই আপনাদের আসবে। কেমন লাগে? আমাদের খুব ভালো লাগে। ওদের সাথে আমাদের কথাবার্তা বলতে, গান শোনাতে, তারপরে অর্গানিক যে কালার গুলো হয় সেগুলোও দেখাতে খুব সুন্দর লাগে, ভালো লাগে আমাদের। একজন শিল্পী হিসেবে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে, বা আপনাদের যে এই পটচিত্র পাড়া, এই পটচিত্র পাড়া এখন কেমন রয়েছে? মূলত আমার তো মানে স্বপ্নটা আছে যে আমি এটা নিয়ে অনেক বড় হতে চাই, শিল্পটা নিয়ে আমার একটা বড় শিল্পী হতে চাই, এটা আমার স্বপ্ন। আর এই যে আমাদের পাড়াটা, পুরো পাড়াটা, এটা আমি চাই অনেক বিখ্যাত হোক, মানে পুরো দেশে এটা যেন অনেক বিখ্যাত হোক, এই যে এই পাড়াটা, ব্যাস এইটুকুই চাই। কি নাম আপনার? আমার নাম সীমা চিত্র ঘোষ। আগামী কাল থেকে মেলা শুরু হচ্ছে মূলত। হ্যাঁ, গত 3 বছর মেলা বন্ধ ছিল, এবছর প্রথম আবার মেলা শুরু হচ্ছে। কেমন মেলাকে নিয়ে কেমন প্রস্তুতি? আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে বানিয়েছি, যেহেতু 2-3 বছর ধরে মেলা হয়নি, তো অনেক স্টকে অনেক মাল হয়ে গেছে। তো যেমন পটচিত্র তো অনেক আছে, তাছাড়া কেটলির উপরে, সরার উপরে, তারপরে ট্রে, কাঠের ট্রে এর উপরে, টি শার্ট, দোপাট্টা, শাড়ি, বিভিন্ন ধরনের জিনিসের উপরে আমরা হাতের কাজ পটচিত্র সব বানিয়েছি। নিজেরাই হাতে এঁকে? হ্যাঁ, হ্যাঁ, হাতে এঁকেছে। এই যে 2 বছর পর আবার মেলা শুরু, কেমন লোকের সমাগম আশা করছে? তো মেলা শুরুর হওয়ার 15 দিন, 1 মাস আগে থেকেই সব লোকজন আসা শুরু করে দিয়েছে। সবাই আসছে, কেনাকাটা করছে। অন্যবারের মেলার থেকে এবারের মেলায় কোনো স্পেশাল কিছু কি আছে? হ্যাঁ, আমাদের হাতের কাজগুলোই সব নিত্য নতুন ভাবে আরো তৈরি করা হয়েছে। হ্যাঁ, প্রোডাক্ট গুলো আরো নিত্য নতুন করা হয়েছে। তো কি বলবেন আমাদের মাধ্যমে যারা মেলা দেখতে আসবেন, বা সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষদেরকে বলছি, আপনারা সবাই আসুন, আমাদের মেলাটা দেখুন। বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হবে, আমাদের পটের গানও রয়েছে, হ্যাঁ, স্টেজে। তারপরে কাজের আমাদের যে রংগুলো বানাই, রংগুলো সব ন্যাচারাল কালার থেকে, তো কালারের ওয়ার্কশপটাও হচ্ছে ওখানে। আর সবাই দেখাবো, আপনারা খুব আনন্দ পাবেন, আপনারা সবাই আসুন। কি নাম? আমার নাম মামনি চিত্রকর। তো 2-3 বছর পর আগামী কাল থেকে মেলা শুরু হচ্ছে, মেলাকে ঘিরে প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি জোর কদমেই চলছে। আমরা খুব খুশি, 2-3 বছর মেলা হয়নি, আবার মেলা চলছে। আমরা প্রচুর কাজ করছি, প্রচুর ধরনের কাজ করছি, অনেক রকমের ধরনের আইটেমের উপর কাজ করছি, পটচিত্র তো আছেই। তাও আমরা খুব খুশি, সব জোর কদমে সব কাজ করছি, আনন্দিত আমরা সবাই। মূলত মেলার যে স্টল গুলো হচ্ছে, সেই স্টল থেকে কি কি জিনিস দেখতে পাওয়া যাবে, বা কি কি জিনিস পাওয়া যাবে? সবই পাওয়া যাবে, দোপাট্টা থেকে, চুড়িদার থেকে, ওড়না থেকে, আমাদের ট্রে, কাপ, কেটলি, জগ, সবই পাওয়া যায় আমাদের এখানে, পাখা।
কেমন মানে পর্যটকদের মানে কেমন ভিড় আশা করছে? হ্যাঁ, আশা করছি ২-৩ বছর মেলা হয়নি তো আবার ২-৩ বছর পর হচ্ছে মেলা। আশা করছি লোক আসবে, প্রচুর লোক আসবে, বিক্রি বাটা হবে, কেনাকাটা হবে। তো আমরা গত বছরের মেলাগুলোর থেকে এবছর মেলায় কি কোনো স্পেশাল কিছু কি ব্যবস্থা আছে? স্পেশাল বলতে এই তো আমাদের হাতের কাজের বিভিন্ন সব নতুন, নতুন জিনিস আইটেম সেগুলো আমরা করছি, সেগুলোই তুলে ধরছি, সেগুলোই দেখাচ্ছি মানুষকে। মূলত আগামীকাল থেকে কবে পর্যন্ত মেলাটা হচ্ছে? ২৭ তারিখ থেকে ৩রা জানুয়ারি অবধি মেলাটা হবে। কি নাম? আমার নাম চাঁদনী চিত্রকর, গ্রাম নয়া। আগামীকাল থেকে পিংলা পটচিত্র মেলা শুরু হচ্ছে। এই মেলাকে ঘিরে কেমন প্রস্তুতি রয়েছে? মেলা ঘিরে প্রস্তুতি রয়েছে, বিভিন্নভাবে প্রস্তুতি চলছে, ঘর রং করা থেকে শুরু করে ঘরের দেয়ালগুলো রং করা চলছে। হ্যাঁ, এবং সবাই হচ্ছে প্রোডাক্ট বিভিন্নভাবে বানাচ্ছে বিভিন্ন রকম ভাবে, যাতে বাইরের লোক আসে, কেনাকাটা করে, এই শিল্পীকে উৎসাহ দেয়। হ্যাঁ, সবাই মিলে চেষ্টা করছে যাতে মেলা ভালো হয়। হ্যাঁ, এবং কাজগুলো ভালো করে করতেইছে সবাই। আজ ৩ মাস ধরে এই মেলার জন্যই খেটে চলেছে সবাই। নিজের হাতের কাজ, সেগুলো পসরাগুলো সাজাবে। সবাই আসবে, দেখবে, কেনাকাটা করবে এবং শিল্পীরা উৎসাহ পাবে। মূলত এই যে পটচিত্র মেলাতে স্টলে কি কি ধরনের জিনিস থাকবে? অনলি পটচিত্রই থাকবে, শুধু পটচিত্রই থাকবে। আর এই পট মেলাকে কেন্দ্র করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, প্রত্যেকদিন আছে। ট্র্যাডিশনাল সব সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। প্রত্যেক ডেটে ৬টা, ৫টা, ৬টার দিকে আছে। এগুলো সবাই আসবে, হয়তো দেখতে পাবে। বিগত কয়েক বছর এই করোনা কালের জন্য মেলাটা বন্ধ ছিল। সম্ভবত ৩ বছর পর আবার এই মেলাটা শুরু হচ্ছে। কেমন পর্যটকদের ভিড় হবে বা কেমন আশা করছে? আশা রাখছি ভালোই হবে, কারণ অনেকদিন ধরে প্রচার চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে। একটা বড় প্রচারও হবে। আশা করছি ভালো লোক হবে এবং দিনা ৪-৫ তো ভালোই লোক আসছে। প্রত্যেকদিন কেনাকাটা কেনাবেচা হচ্ছে। এবারের মেলায় নতুন কি কিছু থাকছে? হ্যাঁ, নতুন তো থাকছেই। বিভিন্ন রকম হাতের কাজ, বিভিন্ন রকম নতুন, নতুন প্রোডাক্ট বানাচ্ছে। যেগুলো হচ্ছে হয়তো বিগত দিনে দেখা যায়নি। আবার নতুন প্রোডাক্ট প্রত্যেক বছর আসলে আপাতত একটা করে নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ হবেই। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম রবীন চিত্রকর। এতক্ষণ আপনারা দেখছিলেন সময় ৩৬৫, ক্যামেরায় সুবর্ণের সাথে আমি সব্যসাচী, পশ্চিম মেদিনীপুর।